কিছুদিন আগে একটি পদ্মপতির পেন্টিং নিয়ে উপস্থিত হয়েছিলাম আপনাদের কাছে। আজ এমনই আরেকটি পেন্টিং নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্সিলের সাহায্যে আমি পেন্টিংটির জন্য ড্রয়িংটি আগে করে নিয়েছিলাম। এখন চলে যাচ্ছি রঙের দিকে। শুরুতে আমি লাইট কালার থেকে শুরু করব। এখানে আমি স্কিনের কালারটি আগে করে নিয়েছি। স্কিনের কালারটি আমি হালকা গোলাপি এবং একটু কমলা রং ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করেছি। এখন চলে যাচ্ছি মেয়েটির জামাটির দিকে। মেয়েটি একটি ওড়নার মতন পরে রয়েছে, যেটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেটি আমি সবুজ কালার ব্যবহার করে নিয়েছি। এখন মেয়েটির চারপাশ দিয়ে পদ্ম ফুলের ওই যে ফুলের মতন ঠিক নয়, ঠিক কলির মতন যেগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি। সেখানে আমি হালকা টিয়া এবং অলিভ রং ব্যবহার করে নিয়েছি। কলিটির মাঝখানের অংশটুকু আমি টিয়া রং ব্যবহার করেছি এবং প্রত্যেকটি কলির মাঝের যে টিয়া অংশটুকু রয়েছে সেই টিয়া অংশটুকুর জায়গাটিতে অল্প একটু সাদা রঙ ব্যবহার করেছি। মোটামুটিভাবে আমি আমার কলির কাজ শেষ করে ফেললাম। এখন চলে যাচ্ছি চুলের দিকে। মেয়েটির চুলটিতে আমি ব্যবহার করেছি অল্প একটু কালো রং, নীল রং আর একটু সাদা রং দিয়ে চুলের কাজটি করে নিলাম। এখন যে ওড়নার মতো অংশটুকু ঝুলে রয়েছে সেখানে একটু কমলা রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিয়েছি, আর ওই অলিভ রংটিও ব্যবহার করে ডিজাইনের মতন করে নিয়েছি। এখন আমি জেল পেনের সাহায্যে মেয়েটির চোখ, ভ্রু, ঠোঁট এগুলো কাজ করে নিচ্ছি। মুখের কাজ শেষ করার পর সাইডে থাকা চুলগুলোর কাজ আমি একটু কলমের সাহায্যেই করি, কিন্তু যে পাশে চুল বেশি রয়েছে সেই সাইডটুকুতে আমি চেষ্টা করেছি তুলির সাহায্যে চুলের কাজগুলো বের করে আনার। এখানে আমি একটু খয়েরি রঙও ব্যবহার করেছি এবং কালো রঙও ব্যবহার করেছি, আর একটু হাইলাইট করার জন্য অল্প একটু সাদা রং ব্যবহার করেছি। আর চুলের যেই সাইডটা আমি জেল পেনের সাহায্যে করেছিলাম সেই সাইডটাও আমি তুলির সাহায্যে করে নিলাম। এখন আমি তুলির সাহায্যে কালো রং ব্যবহার করে আমি পেন্টিংটি ডিটেলিংয়ের কাজ বের করে আনছি। এখানে পদ্ম ফুলের কলিগুলো যে রয়েছে সেই কলিগুলো আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। প্রত্যেকটি কলি আমি একইভাবেই করব। এখানে আমি জেল পেন ব্যবহার করিনি, কালো রং ব্যবহার করে তুলির সাহায্যেই করে নিচ্ছি। আলোর কারণে চুলের ডিটেলিংয়ের কাজটি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আশা করব ছবির সাহায্যে চুলের যে ডিটেলিংয়ের কাজটি করেছি সেটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এখন পদ্ম ফুলের যে কলিগুলো রয়েছে সেটির মাঝের অংশ অলিভ রং ব্যবহার করে ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি, আর নিচে যে টিয়া রংটি ব্যবহার করেছিলাম সেখানে হালকা টিয়া রং ব্যবহার করে ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। এভাবে আমার 4টি কলির মতন রয়েছে, সেই কাজগুলো আমি করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।